ইনকেলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যার ঘটনায় এবার এলো সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। যে খুনিদের হন্যে হয়ে খুঁজছিল বাংলাদেশের আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী, শেষমেশ তাদের শেষ রক্ষা হল না। তবে বাংলাদেশে নয়, এই দুর্ধর্ষ খুনিরা ধরা পড়েছে পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গে। রাজ্য পুলিশের বিশেষ শাখা এসটিএফ অত্যন্ত শ্বাসরুদ্ধকর এক অভিযানের মাধ্যমে গ্রেফতার করেছে এই হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে। ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁও সীমান্ত এলাকা থেকে শনিবার দিবাগত মধ্যরাতে তাদের হাতে নাতে গ্রেফতার করা হয়। এই দুই খুনি ছিলেন ছাত্রলীগের সাবেক নেতা। পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে, খুনের পর তারা অত্যন্ত সুকৌশলে মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। এরপর ভারতের বিভিন্ন জায়গায় বারবার অবস্থান পরিবর্তন করে আত্মগোপন করে থাকে, কিন্তু শেষ রক্ষা হয়নি। তারা পুনরায় বাংলাদেশে প্রবেশের ছক আঁকছিল, সম্ভবত নতুন কোনো রাজনৈতিক অস্থিরতা তৈরি করার জন্য। ঠিক সেই মুহূর্তেই ওত পেতে থাকা এসটিএফ তাদের জালে বন্দী করে। এই গ্রেফতার আমাদের মনে সাময়িক স্বস্তি দিলেও ঠিক এই জায়গাটিতেই সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। কারণ ইতিহাসের পাতা উল্টালে আমরা এমন অনেক ঘটনা দেখি যেখানে মাঠ পর্যায়ের খুনিদের ধরে মূল হোতাদের আড়াল করার এক নিপুণ নাটক সাজানো হয়। 2018 সালে ইস্তাম্বুলে সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলে সৌদি সরকার তড়িঘড়ি করে কয়েকজনকে গ্রেফতার করে ফাঁসি দিয়েছিল, কিন্তু সেই হত্যাকাণ্ডের আসল নির্দেশদাতা বা মূল হোতা আজও ধরাছোঁয়ার বাইরে। ফয়সাল করিম মাসুদ আর আলমগীর হোসেন হয়তো কেবল হুকুম পালনকারী ঘাতক বা ভাড়াটে খুনি, কিন্তু কার নির্দেশে তারা এত বড় সাহস পেল? কে তাদের অর্থ, অস্ত্র এবং সীমান্ত পার হওয়ার লজিস্টিক সাপোর্ট দিল? সেই মাস্টারমাইন্ডেরা কিন্তু এখনও পর্দার আড়ালেই বহাল তবিয়তে রয়ে গেছেন। একজন স্ত্রীকে স্বামীহারা করা এবং একজন সম্ভাবনাময় তরুণ রাজনীতিবিদকে সরিয়ে দেওয়ার এই নীল নকশা যারা তৈরি করেছে, তাদের যে কোনো মূল্যে আইনের আওতায় আনতে হবে। কেবল ব্যবহৃত অস্ত্রটিকে ধ্বংস করলেই হবে না, যে হাত সেই অস্ত্র চালিয়েছে সেই হাতটিকেও শিকল পরাতে হবে। নচেত শরীফ ওসমান হাদির রক্ত বৃথা যাবে এবং দেশে বিচারহীনতার সংস্কৃতি কখনোই বন্ধ হবে না। সচেতন নাগরিক হিসাবে আমাদের পরিষ্কার দাবি, ফয়সাল আর আলমগীরকে রিমান্ডে নিয়ে কঠোর জিজ্ঞাসাবাদের মাধ্যমে সেই অদৃশ্য হাতগুলোকে খুঁজে বের করতে হবে। এদিকে রাজনীতির মাঠের সমীকরণ আরও জটিল হচ্ছে। আপনারা জানেন, শরীফ ওসমান হাদি যে ঢাকা ৮ আসনে দাঁড়িয়েছিলেন, সেখানকার বর্তমান এমপি মির্জা আব্বাস তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন। অর্থাৎ ঘটনার নেপথ্যে অনেক গভীর কোনো ষড়যন্ত্র লকলক করছে। ফয়সাল আর আলমগীরকে কি দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে, নাকি খাশোগি স্টাইলে শুধু ঘুঁটিদের সাজা দিয়ে রাজাদের আড়াল করা হবে, সেটাই এখন বড় প্রশ্ন। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, এই হত্যাকাণ্ডের পেছনের আসল মাস্টারমাইন্ড কি কখনো সামনে আসবে, নাকি এটিও ইতিহাসের অন্য অনেক অমীমাংসিত মামলার মতো ধামাচাকা পড়ে যাবে? ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরও সচেতন করুন। এই চাঞ্চল্যকর মামলার প্রতিটি আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।